নমস্কার দর্শক বন্ধুগণ, অলিভ দি শেফ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা রাঁধবো মুড়িঘণ্ট, একটা স্পেশাল মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট তো আপনারা অনেক খেয়েছেন, এই স্পেশাল রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। প্রথাগত নিয়মের মধ্যে থেকে আমরা ডালটাকে বেছে নিচ্ছি। গোবিন্দভোগ চাল দিয়েও বানানো যায়, সেটা আমরা এই রেসিপিতে নিচ্ছি না। আর প্রথার বাইরে আমরা ইউজ করব লুফা বা ঝিঙে এবং সয়াবিন। ঝিঙাগুলোর শিরাগুলো আর ছালটা ছাড়িয়ে নিন। কাটাকাটির ক্ষেত্রে আমার গিন্নি ছুরির থেকে বটিটাই বেশি প্রেফার করেন, এতে নাকি বেশি পারফেক্টলি কাটা যায়। যাকে ছাল ছাড়ানো ঝিঙাগুলোকে এবার একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিন, অর্থাৎ কুড়িয়ে নিন। ও হ্যাঁ, ঝিঙাগুলো গ্রেট করার আগে কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবেন, কারণ এগুলো সরাসরি রান্নার কড়াইতে যাবে, আর ধোয়ার অবকাশ থাকবে না। গ্রেট করা হয়ে গেছে, সরিয়ে রাখুন পাত্রটাকে। কিছুটা সয়াবিন বড়ি বা সয়া চাংস জলে ভিজিয়ে রাখুন। আমরা খানিকটা মুগ ডাল ভেজে রেখেছিলাম, সেটাও খানিকটা জলে ভিজিয়ে সোক হতে দিন, এই ধরুন মিনিট 15। এবার একটা রাঙা আলু কেটে ছোটো ছোটো পিস করে নিন। বাজার থেকে একটা টাটকা কাতলা মাছের মুড়ো এনেছিলাম, সেটারই অর্ধেকটা আমরা ইউজ করছি। খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে 5 মিনিট রেস্টে থাকতে দিন। এই মুড়োর পিসগুলো কিন্তু এরকম থাকবে না, রান্নার সময় আরও ভাঙা ভাঙা হয়ে যাবে। একইভাবে সয়া চাংসেও নুন হলুদ মাখান। নিন, কড়াইতে রিফাইন্ড অয়েল বা সাদা তেল ঢালুন, তাতে প্রথমেই ছেড়ে দিন সয়া চাংসগুলো। ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে ভাজুন। ঠিকঠাক ভাজা হয়ে গেলে সবগুলো তুলে ফেলুন। এবার রাঙা আলুগুলোর পালা। অল্প নুন হলুদ মিশিয়ে এগুলোকেও ভালো করে ভাজুন। আমরা নর্মাল আলুর জায়গায় রাঙা আলুটাকে প্রেফার করলাম, কারণ রাঙা আলুর উপকারিতা নর্মাল আলুর থেকে অনেক বেশি। ভাজা হয়ে গেছে, তুলে ফেলুন। সামান্য একটু তেল অ্যাড করতে পারেন, কিন্তু যা তেল আছে সেটাই যথেষ্ট। এর মধ্যে ছেড়ে দিন কাতলা মাছের মুড়োগুলো। এগুলোকে এবার খুব ভালো করে ভাজতে হবে। ঢাকা দিয়ে দিয়ে ভাজুন, তাহলে ভাজাটা খুব ভালো হবে। মাঝে মধ্যে ঢাকাটাকে সরিয়ে উল্টে পাল্টে দেবেন, আবার ঢাকা দেবেন। এই সময়ে খুন্তির সাহায্যে মুড়োগুলোকে আরও খানিকটা টুকরো করে নিতে পারেন। ভাজা ঠিক মতন হয়ে গেলে এগুলোকে তুলে সরিয়ে রাখুন। এবার যে ভাজা মুগ ডালটাকে আপনি জলে ভিজতে দিয়েছিলেন, ওগুলোকে পরিষ্কার জলে আরও 2বার ভালো করে ধুয়ে নিন। ধুয়ে পাত্রটাকে সরিয়ে রাখুন। সর্বঘটের কাঁঠালি কলার মতন সর্বঘটের একটা মশলা হয়, নিয়ে নিন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ গুঁড়ো। তার সঙ্গে এক্সট্রা একটু চিলি ফ্লেক্স মিশিয়ে জল দিয়ে একটা সুন্দর মিশ্রণ তৈরি করে ফেলুন। মিশ্রণ তৈরি হয়ে গেলে আবার চলুন চলে যাই কড়াইতে। সাদা তেল গরম করে এতে ফোড়ন দিন জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। একটা পেঁয়াজ আমরা ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিন। এবার মিডিয়াম আঁচে এটাকে ভাজতে থাকুন। একটু ভাজা ভাজা হয়ে এলেই এতে দিয়ে দিন আদা এবং লঙ্কা বাটা। মনে রাখবেন, এই পেস্টে আদা এবং লঙ্কার অনুপাত হবে 5:1। এবার সেই সর্বঘটে লাগা স্পাইস মশলাটাকে দিয়ে কষতে থাকুন। কষতে কষতে প্রয়োজন হলে একটু জল দেবেন, ওই বাটি ধোয়ার জলটা ইউজ করতে পারেন, খুব সামান্য। কড়াই তেল ছাড়তে শুরু করে দিলে আপনিও ছেড়ে দিন মুগ ডালগুলো এবং খুব ভালো করে মেশাতে থাকুন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখুন, একটু খেয়াল রাখবেন পুড়ে না যায়। এবার ওই গ্রেটেড ঝিঙে বা লুফাটাকে ছেড়ে দিন এর মধ্যে। এরপর বুঝতেই পাচ্ছেন, আবার সেই ভালো করে মেশানোর খেলাটা খেলতে থাকুন, আমরা আপনার পাশে আছি। আর সয়া চাংস আর রাঙা আলুগুলোকেও এর মধ্যে মিশিয়ে দিন এবং ভালো করে আবার নাড়াতে থাকুন। মুড়িঘণ্টর স্বাদ এমনিতেই দারুণ, আর এই স্পেশাল রেসিপির মুড়িঘণ্টর স্বাদটা কিন্তু অতি অপূর্ব। আপনার স্বাদ অনুসারে নুন এবং চিনি মিশিয়ে দিন। মাছের মাথার ক্ষেত্রে আপনারা রুই মাছও ইউজ করতে পারতেন, কিন্তু কাতলা মাছের মতো মুড়িঘণ্ট সত্যিই হয় না। মাঝে মাঝে ঢেকে এটাকে রান্না করুন, কারণ ডালটাকে খুব ভালো করে সেদ্ধ হতে হবে। এখন আমরা কিন্তু জল ঢালিনি, ওই ঝিঙের থেকেই জলটা বেরোচ্ছে। এই পর্যায়ে কিন্তু কড়াইয়ের তলাটা লেগে আসতে পারে, ওই জন্য কন্টিনিউয়াস নাড়াতে হবে। এবার মাছের মাথার টুকরোগুলো অ্যাড করে দিন। নাড়ান নাড়ান, কিন্তু সাবধানে, ডালের টুকরোগুলো যেন আস্ত থাকে। যদি প্রয়োজন বোঝেন তাহলে অল্প গরম জল এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন, যাতে কড়াইয়ের তলাটা ধরে না যায়। একটু ঢেকে রান্না করুন, তাহলে সব কিছুই সেদ্ধ এবং ভাজা পরিপূর্ণ হবে। এবার শেষ ধাপের উপাদান, অর্থাৎ গরম মশলা পাউডার এবং ঘি এর উপরে ছড়িয়ে দিন। এরপর অল্প একটু নাড়াচাড়া করা ছাড়া আপনার আর বিশেষ কাজ থাকবে না। আমরা গ্যারেন্টি দিচ্ছি, এই মুড়িঘণ্ট খেলে
আর প্রথাগত মুড়িঘণ্ট খেতে ইচ্ছা করবে না। আপনার রান্না শেষ, গ্যাসের ফ্লেম করে দিন অফ, আর এটাকে একটু ঢেকে রেখে দিন 5 মিনিট। পরিবেশন করুন গরম গরম এবং উপভোগ করুন স্পেশাল মুড়িঘণ্ট। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। চিয়ার্স বন্ধুগণ, সি ইউ এগেইন।